আজকাল বাড়ির বাচ্চা কাচ্চাদের ওই একটাই ঝামেলা, মাছ খাবে না, মাটন খাবে না, খাবে শুধু চিকেন। আর তার জন্য আমরা বাবা মারা পড়ি ঝামেলায়। সেই একঘেয়ে চিকেন রোজ রোজ খাবে? কিন্তু আমি বলছি চিকেন খাক না, চিকেনই খাক। তবে আমরা মায়েরা যারা বেশিরভাগ দিন আমাদের ছেলে মেয়েদের রান্না বান্না করে দিই, তাদেরই চিন্তা করতে হবে এই একঘেয়ে চিকেনকে কিভাবে একটু অন্যরকম বানানো যায়। তাই আসুন আজকে দেখে নিই একটু অন্যরকম চিকেনের রেসিপি। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি প্রায় 800 গ্রাম মতো চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এবার এটাকে খানিকটা বোনলেস আর খানিকটা উইথ বোন রাখবো। আমি যেভাবে পেরেছি সেভাবে এটাকে টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের মতো টুকরো করে নেবেন। চিকেনের সবটা আমার টুকরো করা হয়ে গেছে। এখানে বড় মেজো সেজো অনেক রকম পিস আছে। যাই হোক, এবার কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে খানিকটা গোটা গরম মশলা, তেজপাতা আর 3-4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার 4টে বড় সাইজের পেঁয়াজ আমি একদম কুচো কুচো করে নিয়েছি, একদম ছোট করে কুচো করেছি। এইভাবে এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ তেলে ভাজতে থাকবো। এবার এই পর্যায়ে আসলে আমি এর মধ্যে এবার টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এরপর চিকেনগুলো এই গোটা মশলা আর পেঁয়াজের সাথে খুব ভালো করে সাঁতলে ভাজতে হবে। বেশ খানিকক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এটা হলো আদা আর রসুনের পেস্ট। এইটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। বেশ খানিকক্ষণ কষিয়ে এর মধ্যে এবার দেব টমেটো কুচি। আবারও খুব ভালো করে নেড়ে এটা কষিয়ে নেব। এই সময় কিন্তু বেশ খানিকটা জল বেরোবে। এই দেখুন, চিকেন রান্না করতে গেলে তো জল বেরোবেই। যাই হোক, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা এবং গোটা গরম মশলা, এই কটা জিনিস আমি ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতো এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ কষাতে থাকতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শাহি গরম মশলার গুঁড়ো। এটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু। চিকেনটা কষাতে কষাতে এবার জলটা কিন্তু শুকিয়ে আসবে। দেখুন, ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কোকোনাট মিল্ক, অর্থাৎ নারকেলের দুধ। এই প্যাকেটটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিচ্ছি প্যাকেটটা ধুয়ে খানিকটা জল। এবার আমি খুব ভালো করে চিকেনটা নাড়তে থাকবো। এই নারকেলের দুধের সাথে মিলে এই চিকেন রান্নার আসল স্বাদটা এবার বেরোবে। আমার এটার মধ্যে নুন মিষ্টি একটু কম মনে হয়েছে, তাই আমি দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি, অর্থাৎ একটুখানি চিনি আর একটুখানি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি সেই ড্রাই রোস্ট করা মশলাটা আর একটুখানি। এই নারকেলের দুধটা দেওয়ার পর আমি এবার একটু ঢাকা আঁচে খানিকক্ষণ রান্না করব। এটা ঢেকে দেওয়ার পর বেশ খানিকক্ষণ পরে ঢাকনা খুলে এই পর্যায়ে আসবে। আমি একটু গ্রেভি রেখেছি, মানে রাখতে চাইছি, আপনারা চাইলে এটা শুকিয়েও নিতে পারেন। এবার গ্যাস অফ করে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে দেখলেন তো, বেশি ঝুট ঝামেলা তো নেই, কত সহজেই তৈরি হয়ে গেল আজকে কোকোনাট চিকেন। আর এই চিকেনটার যে অসাধারণ স্বাদ হয়, আপনার বাড়ির বাচ্চারা তো একদম খুশি মনে এটা চেটে পুটে খেয়ে নেবে। তবে আমরা বড়রাও এটা খুব তৃপ্তি করেই খাবো। এবার বাড়িতে চিকেন আসলে ঠিক এইভাবে রান্না করে দেখুন, আর আমাকে অবশ্যই জানান কে কোথা থেকে আমার রেসিপির ভিডিওটা দেখছেন। তবে আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।